আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাব মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখের আড়াল হয়ে দেখিস, চোখের আড়াল হলে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কার জন্যে তোর ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। ঠিক তো? ঠিক না? কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরার বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও পাই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলো কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। কথা কয় না? ঠিক না বে ঠিক? স্বার্থ ছাড়া কেউ আপন থাকে? সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেকের ভালোবাসার মানুষ ছিল, যার নামে সংসদে গান গাইত, যার নামে কাউন্সিলে, উপজেলায়, জেলায় কত রকম ভাষণ, কত রকম কথা, কত রকম তেলবাজি করেছি। আর যেই এই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে গেল, এখন আর আল্লাহর ওলিদের পাওয়া যায় না। ঠিক না বেঠে? তার মানে স্বার্থ যতদিন ছিল ততদিন আওয়ামী লীগ ছিল। সেই স্বার্থ নাই তখন এই নেতারও দেখা নাই। আগে ছিল নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। এই আব্দুল ভাই কথা ঠিক তো? আগে ছিল নায়ক, এখন হয়েছে সমন্বয়ক। স্বার্থ আবার যদি কোনোভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়,
তার জন্য বাংলাদেশের জমিনটাও চিরদিন থাকে না। ঠিক না ঠিক? এই জন্য প্রথম কাজ হলো অভিভাবক মানব কাকে? আল্লাহকে অভিভাবক মানব। আল্লাহকে যদি অভিভাবক মানি তাইলে দুশ্চিন্তা থাকবে না, কষ্ট দুঃখ কোনো টেনশন থাকবে না। আর যদি আল্লাহকে অভিভাবক না মানতে পারেন তাইলে বিপদ আপদে দাদার দেশে ছাড়া নিজের দেশেও জায়গা হবে না। ঠিক না ঠিক? কারণ ভয় করবেন আমাদের তো অভিভাবক নাই, কে আমাদের রক্ষা করবেন? আর যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে জেলখানায় গেলেও আল্লাহ আছে না নাই, জেলখানায় আল্লাহ থাকে না থাকে না, রিমান্ডে গেলেও আল্লাহ আছে না নাই, রাতের অন্ধকারে আল্লাহ আছে না নাই, দিনের আলোতে আল্লাহ আছে না নাই, ফাঁসির কাজটাও যদি জান আল্লাহ আছে না নাই, সব জায়গায় আল্লাহ আছে। আর যারা আল্লাহকে অভিভাবক মানতে পারে না, যারা আল্লাহকে অভিভাবক মানে না, তারা চিন্তা করে এতদিন আমি এমপি সাহেবের লেসপেন্সার ছিলাম, এতদিন আমি এমপি সাহেবের তেলবাজি করেছি, আজ তো এমপিও নাই রে, আমারও খাওয়া না। ঠিক আছে বেটে? কারণ ওর অভিভাবক ছিল কে? এমপি কে? ওর অভিভাবক ছিল এমপি, ওর অভিভাবক ছিল মন্ত্রী, ওর অভিভাবক ছিল সংসদ সদস্য, ওর অভিভাবক ছিল চেয়ারম্যান, ওর অভিভাবক ছিল মেম্বার, ওর অভিভাবক ছিল নেতা, ওর অভিভাবক ছিল শ্রেতা, ওর অভিভাবক ছিল খেতা। এইগুলো যখন থাকে না তখন আর তারও দেখা মেলে না, মেলে না রে। ঠিক তো? একবার বুঝাইলেই বলবেন, একটু সহজ করে দিই। আমার ভাইজান গরু পুষেছে, কি গরু পুষা পর্যন্ত ফরিদপুর পানশা রাজবাড়ি, বেশি দূরে না, যশোরের মানুষের কথা ভালোভাবে বুঝতে পারবেন। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল খেতারা সব, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? মনে আছে তো? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপুমণি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না ঠিক? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খায়